আসসালামু আলাইকুম দর্শক। রাজপথ দখলের লড়াই শুরু হয়েছে, আর সেই লড়াইয়ে আন্দোলনকারীরা এগিয়ে ইতিমধ্যে তারা শাহবাগ সহ রাজধানী ঢাকা এবং আশেপাশের বহু এলাকা নিয়ন্ত্রণে এনেছে। বিচ্ছিন্ন জায়গায় কিছু সংঘাতের ঘটনা ঘটছে। বড় ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জে, সেখানে দুজন নিহত হয়েছে। কিন্তু এখন বিশেষ করে আজকে কেন্দ্রবিন্দু ছিল শাহবাগ। সেই শাহবাগ আন্দোলনকারীদের দখলে চলে গেছে। তার আগে ছাত্রলীগ এবং তার সমর্থকরা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিল। এক পর্যায়ে তারা বাধা দেয় আন্দোলনকারীদের, কিন্তু আন্দোলনকারীদের ধাওয়ার মুখে তারা পিজি হাসপাতালের ভেতরে ঢুকে যায় এবং সেখানেও তাদেরকে ধাওয়া দেয়। ভেতরে একটি গাড়ি অগ্নিসংযোগ করা হয় এবং পুরো শাহবাগ এবং পিজি হাসপাতাল এলাকা ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে যায়। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। বেলা যত বাড়ছে আস্তে আস্তে আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে ঢাকার রাজপথ এবং বিভিন্ন জায়গা থেকে যেই খবরগুলো আসছে যে সমস্ত জায়গায় সড়ক, মহাসড়ক সবকিছুই আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে। খবরে বলা হচ্ছে রাজধানী শাহবাগ ও সায়েন্স ল্যাবে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্যদিকে বিক্ষোভে উত্তাল আফতাবনগর ও জাতীয় প্রেস ক্লাব, অর্থাৎ একেবারেই রাজধানীর কেন্দ্রস্থল। এছাড়া মুন্সিগঞ্জে এক দফার দাবিতে অসহযোগ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত 2 জন নিহত ও 20 জন আহত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচিতে অংশ নিতে রোববার সকাল থেকে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেন আন্দোলনকারীরা। সকাল 10:30টার পরে আন্দোলনকারীরা পুরনো ঢাকার দিক থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনের দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন। পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেন আন্দোলনকারীরা। সংঘর্ষের সময় হাসপাতাল প্রাঙ্গণে রাখা গাড়িগুলো ভাঙচুর করা হয়। সে সময় হাসপাতালের ভেতরে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা ইটপাটকেল ছুটছিলেন। আগুন দেয়া হয়েছে পরিবাগ ওভারব্রিজের নিচে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও অবস্থান নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা, এবং সেখানে একটি দৃশ্যে দেখা গেছে যে তারা বিজিবি সদস্যদেরকে নিরাপদ স্থানে সরিয়ে দিচ্ছে। টিএসসি এলাকা মুখরিত স্লোগানে। সায়েন্স ল্যাব এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। সকাল 11টার দিকে বাটা সিগন্যালের দিক থেকে আওয়ামী লীগ ছাত্রলীগ কর্মীদের একটি মিছিল সায়েন্স ল্যাবের দিকে আসতে থাকে। আন্দোলনকারীদের ধাওয়া দেয়। কয়েক মিনিটের মধ্যে আন্দোলনকারীরা পাল্টা ধাওয়া দিলে আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীরা সেখান থেকে পিছু হটে। দর্শক, খবর আসছে আন্দোলনের খবরাখবর চতুর্দিক থেকে। তবে পরিস্থিতি বেশ উত্তপ্ত, উত্তেজনাকর। এবং আজকে যেহেতু আওয়ামী লীগ তারা ঘোষণা দিয়েছে মাঠে নামবে, ফলে বিভিন্ন জায়গায় হয়তো এই ধরনের সংঘাতের আরো ঘটনা ঘটতে পারে। তবে পরিস্থিতি যাই হোক না কেন, আন্দোলনকারীদের পক্ষে যেভাবে সাধারণ জনতা অংশ নিয়েছে এবং রাজপথে অবস্থান নিচ্ছে, স্বাভাবিকভাবেই বোঝা যায় যে আজকের রাজপথ গতকালকের মতোই আন্দোলনকারীদের নিয়ন্ত্রণেই থাকবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।